ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তনের প্রথমেই আছে স্বরধ্বনির পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তন সাধারণত তিনভাবে হয়: স্বরাগম, স্বরলোপ, স্বরসংহতি। স্বরাগমে তিনটি প্রকার বেঁধেছে: আদি স্বরাগম, মধ্য স্বরাগম আর অন্তঃস্বরাগম। আদি স্বরগমে সাধারণত শব্দের প্রথমে স্বরধ্বনি যুক্ত হয়, যেমন সঠিক শব্দ স্টেশন, এখানে আমরা ধ্বনি পরিবর্তনে বলি স্টেশন। এখানে হর্ষইটা হচ্ছে স্বরধ্বনি শব্দের শুরুতে যোগ হয়েছে, তাই এটা হচ্ছে আদি স্বরগম। স্কুল, স্কুলকে অনেকে বলে স্কুল, এখানে হর্ষইটা শব্দের প্রথমে যোগ হয়েছে যার স্বরধ্বনি, তাই এটা হচ্ছে আদি স্বরধ্বনি। মধ্য স্বরধ্বনি স্বরাগম। মধ্য স্বরাগমকে বিপ্রকর্ষ বা স্বরভুক্তি বলা হয়। বিপ্রকর্ষ অর্থ দূরবর্তী হওয়া, স্বরভুক্তি অর্থ স্বরসহ বিভাজন। যেমন রত্ন, একে অনেকে রতন বলে, এখানে দন্তন, এটা একটু হচ্ছে দূরে গেছে, এই জন্য একে বিপ্রকর্ষ বলে, মানে দূরবর্তী হওয়া। সাধারণত আমরা ভেঙে ভেঙে মধ্য স্বরাগমটা উচ্চারণ করি। প্রীতি, প্রীতিকে অনেকে বলে প্রীতি। প্রীতিকে আমরা ভাগলা দেখি প দীর্ঘই, ত হর্ষই, কিন্তু এখানে আমরা ধ্বনির পরিবর্তনে পীড়িতি হয়ে গেছে, যেখানে পয়ের পরে দীর্ঘই না হয়ে হর্ষ উচ্চারণ হচ্ছে। পীড়িতি, দুইটা হর্ষে উচ্চারণ হচ্ছে। স্বরের মাঝে হচ্ছে স্বরের পরিবর্তন হয়েছে পয়ের পরে। অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগমে সাধারণত শেষে পরিবর্তন হয়, যেমন আইজ, আইজটাকে আমরা বলতেছি আজি, এখানে হর্ষইটা সংক্ষিপ্ত হয়ে রস্যিকার হয়েছে, যেমন স্বরিয়া জ হর্ষই, মানে জয়ের পরে তৃতীয় স্থানের বর্ণটা দ্বিতীয় স্থানে এবং দ্বিতীয় স্থানের বর্ণটা তৃতীয় স্থানে গিয়েছে। দিশা, দিশ থেকে দিশা হয়েছে, এখানে স্বরধ্বনিটা যুক্ত হয়েছে। বেঞ্চ থেকে বেঞ্চি হয়েছে, এখানে হর্ষই স্বরধ্বনিটা যুক্ত হয়েছে। সাধারণত অন্তঃস্বরগমে শব্দের শেষে তার ধ্বনির স্থান পরিবর্তন হয়ে যায়।